এবার ভারতের পাশ থেকে সরে দাঁড়ালেন ট্রাম্প। পাক ভারত সংঘাত আমাদের বিষয় নয় বললেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। পাকিস্তানকে লক্ষ্যবস্তু করে আরব সাগরে অভিযান চালালো চরম মুসলিম বিদ্বেষী ভারতের প্রধানমন্ত্রী মোদি। পাকিস্তানের আক্রমণের দিশেহারা ভারত। চীনের তৈরি জে-10 দিয়ে ভারতের দুটি বিমান ধ্বংস করেছে পাকিস্তান, জানালেন রয়টার্স। আমাদের জবাব আসবে এবং তা খুব শীঘ্রই আসবে। এটি এত শক্তিশালী জবাব হবে যা বিশ্ব মনে রাখবে। আমরা যখন আঘাত করব পুরো বিশ্ব জানবে। ভারতকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর হুঁশিয়ারি। এবার ভারতের অহংকার চূর্ণ, 40 থেকে 50 জন ভারতীয় সেনা নিহত। ভারতে পারমাণবিক অভিযানের প্রস্তুতি নেওয়া হচ্ছে। শহীদের প্রতিটি রক্তবিন্দুর হিসাব নেওয়া হবে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। দর্শক, শিরোনামগুলো শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। চলমান উত্তেজনার মধ্যে এবার আরব সাগরে পাকিস্তানের একাধিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েছে ভারতীয় নৌবাহিনী। শুক্রবার ভোরে এই টার্গেটেড অপারেশন শুরু হয় বলে জানিয়েছে সূত্র। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। ভারতের বিভিন্ন সামরিক ঘাঁটি ও শহরে পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা ব্যর্থ করে দেওয়ার পর ফের উত্তপ্ত হয়ে উঠেছে নিয়ন্ত্রণ রেখা। শুক্রবার সকাল থেকে কুপওয়ারা ও উড়িতে আবারও গোলাগুলি শুরু করেছে পাকিস্তানি সেনারা। ভারতীয় সেনাবাহিনীও এর পাল্টা জবাব দিয়েছে, খবর এনডিটিভির। ভারত পাকিস্তানের মধ্যকার সংঘাত আমাদের বিষয় নয় বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। শুক্রবার 9 মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি গ্লোবাল। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ওয়াশিংটন ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের উত্তেজনা কমাতে চেয়েছিল, কিন্তু এটা মূলত আমাদের কোনো বিষয় নয়। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, আমরা যা করতে পারি তা হলো তাদের উত্তেজনা কমাতে কিছুটা উৎসাহিত করার চেষ্টা করা, কিন্তু আমরা এমন কোনো যুদ্ধে জড়াবো না যা মূলত আমাদের স্বার্থের সঙ্গে সম্পর্কিত নয় এবং যেখানে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। ভ্যান্স আরও বলেন, এই বিষয়ে যুক্তরাষ্ট্র সরাসরি কোনো ভূমিকায় যাচ্ছে না, তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। চীনের তৈরি অত্যাধুনিক জে-10 যুদ্ধ বিমান দিয়ে ভারতের অন্তত দুটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তান। যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এ তথ্যের বিষয়ে ভারতীয় বিমান বাহিনীর মুখপাত্রের সঙ্গে রয়টার্স যোগাযোগ করলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা রয়টার্স বলেছেন, পাকিস্তান চীনে নির্মিত জে-10 যুদ্ধ বিমান ব্যবহার করে ভারতীয় যুদ্ধ বিমান লক্ষ্য করে এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এতে অন্তত দুটি বিমান ভূপাতিত হয়েছে। আরেক কর্মকর্তা বলেন, ভূপাতিত হওয়া ভারতীয় জেটগুলোর মধ্যে অন্তত একটি ছিল ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধ বিমান। তবে দিল্লি তাদের কোনো যুদ্ধ বিমান বিধ্বস্তের কথা এখনও স্বীকার করেনি। এর আগে ফ্রান্সের গোয়েন্দা সূত্র মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে জানায় যে ভারতীয় বিমান বাহিনীর ব্যবহৃত ফ্রান্সের তৈরি অন্তত একটি রাফাল যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। এছাড়া রয়টার্স বুধবার ভারতের স্থানীয় সরকার কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছিল যে 3টি ভারতীয় বিমান ভূপাতিত হয়েছে। পাকিস্তান অবশ্য আগেই জানিয়েছিল তারা ভারতের 5টি যুদ্ধ বিমান ধ্বংস করেছে, যার মধ্যে 3টি অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমান রয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। সাম্প্রতিক মিসাইল হামলার প্রেক্ষাপটে তিনি সতর্ক করে বলেছেন, এই উত্তেজনা একটি পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিতে পারে। শুক্রবার এক বিবৃতিতে এরদোয়ান বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা যে কোনো সময় সরাসরি সংঘর্ষে রূপ নিতে পারে। এ নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। তিনি পাকিস্তানে নিহতদের জন্য দোয়া করেন এবং পাকিস্তান সরকার ও জনগণের প্রতি সমবেদনা জানান। ভারতের পক্ষ থেকে বুধবার ভোরে পাকিস্তান ও আজাদ কাশ্মীরে বিমান হামলা চালানো হয়। ইসলামাবাদ একে স্পষ্ট যুদ্ধ ঘোষণা বলে আখ্যা দিয়েছে। পাকিস্তানের দাবি, পাঞ্জাব ও আসাদ কাশ্মীরের অন্তত 6টি স্থানে মসজিদ, হাইড্রো পাওয়ার প্রকল্প সহ বিভিন্ন বেসামরিক স্থাপনায় হামলা হয়েছে। হামলায় অন্তত 31 জন নিহত এবং 57 জন আহত হয়েছেন। ভারত শাসিত কাশ্মীরের উধমপুর এবং পাঞ্জাবের পাঠানকোটের 3টি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান, এমনটি দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। তবে এই দাবি নাকচ দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। খবর সামা টিভি ও বিবিসির। সামা টিভির রেড লাইন উইথ তালাত অনুষ্ঠানে এ প্রসঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, যখন পাকিস্তান আঘাত করবে তখন পুরো বিশ্ব তা জানতে পারবে। এর আগে একটি ব্রিটিশ সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে আসিফ বলেন, ভারতীয় ড্রোনের পাকিস্তানের আকাশে অনুপ্রবেশ পাকিস্তানের সামরিক প্রতিক্রিয়ার সম্ভাবনা বাড়িয়েছে। তিনি নিশ্চিত করেন যে ড্রোন কার্যকলাপের সময় লাহোরে কোনো সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়নি। তবে ভারতের উস্কানিমূলক আচরণ দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের আরও অবনতির কারণ হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
ভারতের অন্তত 40 থেকে 50 জন সেনা সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আত্মা তারার। খবর সামা টিভির। সংসদে একটি প্রস্তাবের ওপর বক্তব্য দেওয়ার সময় পাকিস্তানের এই মন্ত্রী বলেন, ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তানের পাল্টা হামলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর 40 থেকে 50 জন ভারতীয় সেনা নিহত হচ্ছেন। তিনি বলেন, বাহিনীকে কার্যকর এবং শক্তিশালী প্রতিক্রিয়া দেওয়ার জন্য পূর্ণ অধিকার দেওয়া হচ্ছে। এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে এই বিষয়টি কোন দিকে যাবে, এবং তারা নিজেকে অজেয় মনে করলেও তারা এখন লজ্জিত হয়েছে, যোগ করেন তারার। মানবাধিকার বিষয়ক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ভারত ও পাকিস্তান উভয় দেশের প্রতি আহ্বান জানিয়েছে যাতে তারা আন্তর্জাতিক মানবাধিকার এবং মানবিক আইনের আওতায় নিজেদের দায়িত্ব পালন করে এবং নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করে। এক বিবৃতিতে অ্যামনেস্টি বলেছে, উভয় দেশকেই সকল ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে যাতে সাধারণ নাগরিকদের সুরক্ষা নিশ্চিত হয় এবং প্রাণহানি ও কষ্ট যতটা সম্ভব কমিয়ে আনা যায়। সংঘর্ষের প্রেক্ষিতে সংস্থাটি আরও সতর্ক করে জানায়, যখন দুই দেশের বাহিনী সরাসরি সংঘাতে জড়িয়ে পড়েছে তখন আরও বেসামরিক প্রাণ হারানোর মতো নিরর্থক ক্ষয়ক্ষতি দিয়ে নিরাপত্তা কিংবা ন্যায় বিচার কোনোটি অর্জিত হবে না। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল উভয় দেশকে শান্তিপূর্ণ সমাধানের পথ বেছে নিতে এবং সংঘর্ষে জড়িত সকল পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে। ভারতের হামলার জবাবে দেশবাসীর উদ্দেশ্যে দেয়া টেলিভিশন ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, শহীদদের প্রতিটি রক্তবিন্দুর হিসাব নেওয়া হবে। তিনি ভারতের এই আগ্রাসনকে মারাত্মক ভুল হিসেবে বর্ণনা করে বলেন, ভারত ভেবেছিল পাকিস্তান পিছু হটবে, কিন্তু তাদের এই ভুলের মূল্য চুকাতে হবে। শেহবাজ বলেন, ভারত ভুলে যায় পাকিস্তানের বীর সন্তানেরা মাতৃভূমির সম্মান রক্ষায় নিজেদের রক্তের শেষ ফোঁটা পর্যন্ত লড়াই করেছে এবং করবে। তিনি জানান, পাকিস্তান বিমান বাহিনী 1 ঘন্টার লড়াইয়ে 5টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করে, যা একসময় ভারতের গর্ব ছিল। এখন সেগুলো শুধু ছাই ও ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। এতে আরও বলা হয়, ভারতীয় বাহিনীর মঙ্গলবার রাতে বিনা উস্কানিতে চালানো হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 31। তারা বেসামরিক নাগরিক 57 জন আহত হয়েছেন। এর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দেশবাসীর উদ্দেশ্যে টেলিভিশনে ভাষণ দেন। এতে তিনি বলেন, শহীদ ইর্তেজা আব্বাস মাত্র 7 বছর বয়সী একটি শিশু। সে নিজের ঘরে পরিবারের সঙ্গে অবস্থান করছিল, সেখানে স্প্রিন্টারের আঘাতে শহীদ হয়। একটি কোমল ফুল ঝরে গেছে, কিন্তু সে শহীদের মর্যাদা পেয়েছে। পাকিস্তান ও আজাদ কাশ্মীরের বেশ কয়েকটি শহরে ভারতীয় সেনাবাহিনীর হামলার পর দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। পাকিস্তানের পাল্টা হামলা ঠেকাতে এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে ভারত। সীমান্তবর্তী রাজ্য রাজস্থান ও পাঞ্জাবের সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে পাঞ্জাবের গুরুদাসপুরে সন্ধ্যা রাত থেকে ব্ল্যাকআউট ঘোষণা করেছে প্রশাসন। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই দাবি করেছে, ভারতের পাল্টা হামলায় পাকিস্তানের লাহোরে স্থাপিত HQ-9 এয়ার ডিফেন্স মিসাইল লঞ্চারগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে ভারতের অপারেশন সিঁদুরের আওতায় পাকিস্তান ও আজাদ কাশ্মীরে অন্তত 9টি সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করা হয়। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বলেছে, ভারত বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে পাকিস্তানের 6টি এলাকায় মোট 24টি আঘাত হেনেছে।